শীত আসতে না আসতে আমি বাসায় পিঠা বানানো শুরু করে দিয়েছি, কারণ তার পাকান পিঠা খেতে মন গেছে। সাথে বলছিল যে ভিজানো পিঠাও খাবে। জামা যেহেতু আবদার করছে তা কি আর অমান্য করা যায়, তাই চলে আসলাম পিঠা বানাতে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। তো পিঠা বানানোর জন্য তো আগে চাল ভাঙাতে হবে, তাই না? কয়েকদিন আগে মার বাসায় গেছিলাম, তো আম্মু আসার পথে আমাকে চাউল দিছিল, বলছিল যে চালগুলো ভাঙায় রাখো, যখন মন চায় পিঠা বানায় খাও। দুপুরের ওইদিকে চাউল ভিজায় রাখছিলাম, তারপর ফ্যানের বাতাসে দিয়ে আমি সুন্দরভাবে চালগুলো শুকাই নিলাম। তারপর হচ্ছে ভাইকে দিয়ে বলছিলাম যে সন্ধ্যার ওইদিকে ভাঙাই নিয়ে আসতে। আমাদের এদিকে তো পাকান পিঠা বলে, আর আপনাদের ওইদিকে কি নামে এই পিঠা বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই পিঠার মধ্যে মেন কাজ হচ্ছে ভালোভাবে আটাটা গুলানো লাগে। আমি ধরতে গেলে ফার্স্ট টাইমে বানাচ্ছি, কারণ আরেকবার হচ্ছে যখন বানাইছিলাম আম্মু গুলাই দিছিল আর আমি শুধু ভাজছিলাম। আর আজকে আমি বানাইছি সব নিজের আইডিয়াতে, কিভাবে কতটুকু আটা দেওয়া লাগবে, কতটুকু পানি নিতে হবে, সবকিছু আমি করছি। দেখে পিঠা বানাতে যে একটু ভয়ই লাগতেছিল, কারণ যদি না ফুলে কেমন বা হবে, কারণ সবাই খাবে। মাথার মধ্যে খালি একটাই ভাবতেছিলাম যে যদি ভালো না হয়, যদি না ফলে, যদি ভালো পারফেক্ট না হয়। প্রথম কয়টা হচ্ছে মানে ফুলতেছিল না, ভাবতেছিলাম হবে না, কিন্তু আস্তে আস্তে দিতে দিতে থাকলাম, তো ভালোই ফুলতেছিল। পাশে আবার শাশুড়ি মা বসে আছে, তাহলে তো একটু নার্ভাস লাগবেই, তাই না? তো আমি বারবার পিঠাটাকে বলতেছিলাম একটু ফোলে, তো দেখলাম যে অনেক সুন্দরভাবে ফুলতেছে। তো শাশুড়ি মাকে দেখালাম যে দেখো কত সুন্দর করে ফুলতেছে, তো বলতেছে যে হ্যাঁ আস্তে আস্তে ফুলবিনি করতে থাকো। তো আমাদের হচ্ছে বাসা যখন পিঠা বানানো হয়, তখন আমার আম্মুই বাসা থেকে পিঠা বানায় নিয়ে আসে, বা আমাদের এখানে পিঠা বানায় দিয়ে যায়। যেগুলো আমি পারি সেগুলো আমি বাসায় টুকটাক বানাই, কিন্তু রস পিঠাটা আম্মুই বানায় দিয়ে যায়। আমার আম্মু তো ভালো পিঠা বানাতে পারে, কিন্তু আমার শাশুড়ি হচ্ছে তেমন পিঠা একটা বানাতে পারে না, কিন্তু তার একটা হচ্ছে দুধ খেজুর পিঠা, সেটা হচ্ছে সবার প্রিয়। সেই পিঠাটা এত স্বাদ লাগে, মনে হয় একবার খাইলে বারবার খেতে মন চায়। তারপর আপনাদের ভাইয়া হচ্ছে অফিস থেকে আসার পর দেখতেছি যে আমার পিঠা বানানো প্রায় শেষের দিক, তখন হচ্ছে বলতেছে বাবা ভালোই তো পিঠা ফুলতেছে। আমি তো সেই ভাব নিয়ে বললাম যে দেখো আজকে আমি একাই করছি সবকিছু, তাহলে বোঝো তোমার বউ কত কিছু পারে। আর দুধের কালারটা দেখেন, অনেকক্ষণ জাল দেওয়ার পর আরো গাঢ় হয়ে গেছে। অনেকগুলো শুকনা পিঠা করছিলাম আর অনেকগুলো হচ্ছে ভিজাইছিলাম, কারণ হচ্ছে ভিজানো পিঠা আমার আব্বু খুব পছন্দ করে। আমার আব্বু আর আপনাদের ভাইয়া এরা মিষ্টি এত পছন্দ করে, বাবা এত মিষ্টি কিভাবে খায়। পিঠা বানানো সবকিছু কমপ্লিট হওয়ার পর আমি আব্বুকে ডাক দিছিলাম, কারণ আব্বু এত খুশি হবে এই পিঠাটা দেখে। এটা হচ্ছে আব্বুর জন্য রেখে দিছিলাম, আব্বু হচ্ছে বাসায় নিয়ে যাবে। আমি যদি কোনো কিছু বানাই তখন আমি সবার সাথে শেয়ার করে খাই, কারণ আম্মু যখন একটা কিছু রান্না করে তখন আমার বাসায় পাঠায় দেয়, আর আমিও যদি কোনো কিছু রান্না করি তাদের দিয়ে খাই। আমি আবার কিছু দুধ রেখে দিছিলাম, কারণ জামাইকে একটু আরো ইমপ্রেস করার জন্য, কারণ সে লাচ্ছা সেমাই খুব পছন্দ করে। তারপর দেখি যে সেমাই হচ্ছে বেশি দিয়ে ফেলছি আমি, কারণ অল্প দুধ ছিল তো। তাও আপনাদের ভাই একদম সাবার করে ফেলবে, তার কাছে এসব কিছুই না। তো আজকে আরো অভিজ্ঞতা হলো, শীত আসতেছে তো সবাইকে আমি পিঠা বানায় খাওয়াতে পারবো আলহামদুলিল্লাহ। পরে দেখি পিঠাটা একদম ভিজে গেছে, কারণ এত সুন্দর লাগতেছে, লোভনীয়, তাই না? আব্বুকে বললাম কেমন হয়েছে, আব্বু বললো যে এত সুন্দর হয়েছে। আমি যদি মিষ্টি কম দিতাম বা খারাপ করে বানাতাম, তা আব্বু বলতো অনেক সুন্দর হয়েছে। এদিকে খেয়ে আব্বু বলতেছে ভালোই তো তোমার আম্মুর মতো পিঠা বানানো শিখছে। আর জামাই তো আমার পিঠা খেয়ে একদম ফিদা হয়ে গেছে, বলতেছে এত সুন্দর হয়েছে। আর শাশুড়ি মা তো অনেক খুশি হয়েছে, কারণ সে ডায়াবেটিক্স, তারপরে আমি যে পিঠা খেতে দিছি এই জন্য সে অনেক খুশি। আর আমার শাশুড়ি আগের যুগের মানুষের মতো না, সে কিন্তু আমাদের মতো ডিজিটাল শাশুড়ি, মানে কোনো কিছু খুঁত ধরে না, কোনো কিছু মানে কোনো সমস্যা নেই। যা বলি বা যা করতে চাই সেগুলোকেই সাপোর্ট করে, কোনো সময় মানে বাধা দেয় না। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।